ফার্মেন্টেশন খাওয়াতেছেন কতদিন হয়েছে? আমি তো জুস খাইতেছি, জুস হলো আমি 4 দিন বসে খাওয়ান শুরু করছি, খোপে 3-4 দিন বন্ধ ছিল। আমি শুধু জুস ফার্মেন্টেশন খাওয়ান? খালি জুস ফার্মেন্টেশন। ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ান না, ভুট্টা ফার্মেন্টেশন দেই না। কারণ কি? কারণ পরিশ্রম বেশি, ওইটা বারে বারে দেয়া লাগে, আমি একা মানুষ পুরো সাথে পারি না। খামার করছেন কতদিন হয়েছে? আমি খামার করি হলো 17 সালে। 17 সাল থেকে খামার জগতে আছেন? হ্যাঁ, মাঝে করোনার পর আমি বন্ধ রাখছিলাম 2 বছর, পরে আবার চালু করছি। এটা আরো নিচে ছিল? এটা আরো নিচে ছিল। সেখানে কি পানি আসে? অনেক সময় বৃষ্টি হলে পানি এসে যায়। ওইখানে দেখলাম পিছনে পুকুর আছে। হ্যাঁ, পিছনে পুকুর আছে। এই যে নেট ব্যবহার করছেন, নেট ব্যবহার না করে যদি সরাসরি মাটিতে বা বালিতে এই ময়লাটা পড়তো তাহলে সমস্যা কি ছিল? কোনো সমস্যা ছিল না, মানে বৃষ্টি আসলে ওটা পানি যায় এনে, এই দিকের পানি এই দিক দিয়ে যায়, তাহলে যে লিটারে পল্লি গন্ধ হয় পানি গেলি, এই জন্য এটা জাল পেতে দিচ্ছি। কতদিন পর পর পরিষ্কার করেন? এটা আপনার যে 100 3 বার পরিষ্কার করি। কত মুরগি কতগুলো এই জায়গা? এই জায়গা 700 পিস ধরে। বাড়তি আছে না কম আছে? কিছু কম আছে, ওটা আমি আজকে বেচছি। গ্রিল সাইজ বিক্রি করছেন? আজকে গ্রিল সাইজ বেচে লাইছি। কিছু ছোট ছিল, ওই ছোট আমি বেচে লাইছি আজকে, বড়টা রাখি দিয়েছি। আচ্ছা, তাই মানে বাড়তি ছিল তাই নাকি? হ্যাঁ, 700, মানে আজকে যত বেচে ওটা তো খাবার খাই গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1950 ইন্টু 700 তাতে আসতেছে 1365 কেজি। আচ্ছা, এই 1365 কেজি আপনার খাবার খাইছে কত বস্তা? 33 বস্তা। 33 বস্তা শেষ? 33 বস্তা ভাগ 33। আচ্ছা, শেয়ার একটু দেখেন তো, একটু দেখেন কত? 41 কেজি 300 গ্রাম। 41 কেজি 300 গ্রাম। ফিডের বস্তায় এফসিআর থাকে কত পাইছেন এর আগে? আমি সর্বোচ্চ আগে ভালো পাইছি, মানে সেই সময় ভালো, মানে 37 কেজি পাইছি। আর 37 কেজি একবারই পাইছি, আর করতে পারিনি। নরমাল সবসময় 33 34। আচ্ছা, আমরা 34 কেজি ধরি। উনি যেটা পাইছে এভারেজ পাইছেন 33 এরকম পাইছি। আচ্ছা, আপনি 33 না, আমরা 34ই ধরি। ওকে, 34 কেজি করে যদি ধরি, 34। আচ্ছা, 243 কেজি বাড়তি আইছে। হয়, এটা বাড়তে আছে না। আচ্ছা, এই 243 কেজিতে এখন পর্যন্ত এই বেচে কয় টাকা খরচ গেছে? জুস খাওয়াইতে দাঁড় নেটেন। মাংস কত বিক্রি করতেছেন কত? আমার বাজারে 140 টাকা। 140। আচ্ছা, আমরা 140 টাকা ধরি। মুরগির বাজার বর্তমানে অনেক কম। হ্যাঁ, অনেক কম। 34,000 টাকার মাংস বাড়তি আছে নাকি ভাই? হ্যাঁ, 34,000 টাকা মাংস বাড়তি আছে। আছে। এই 140 টাকার বাজার, 140 টাকার বাজার ধরছি। বর্তমানে বাজারের অবস্থা খুব ভয়াবহ। কোনো খামারি এই বাজারে লাভ করার কথা না। না না, লাভ করবে না না, আমার মনে হয় না যে কোনো বাংলাদেশে কোনো পোল্ট্রি খামারিরা লাভ করবে না। যে 140 টাকার বাজার। এখন এই 140 টাকার বাজার যদি আমাদের লাভ করতে হয়, তাহলে আমাদের সমানে জুস খাওয়া লাগবে, ওজন বাড়তি আনা লাগবে। এই যে 34,000 টাকা আপনার বাড়তি আছে, যদি বাজার যদি এই 140 টাকা যদি মানে সমানও আসে, তারপরে কিন্তু আপনার এই 34,000 টাকা আসবে। কিন্তু এখানে আবার কিন্তু খরচ গেছে, কিন্তু এই খরচ জুসে কয় টাকা গেছে? আপনার এই মুরগি স্বাস্থ্যসম্মত? এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এই মুরগির স্বাদও ভালো এবং স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক নাই। তাইলে ভুট্টা ফার্মেন্টেশনে যদি শুধুমাত্র খামারিরা যে উপকৃত তা না, মানে ভুট্টা ফার্মেন্টেশনের কারণে বা এই ফার্মেন্টেশনের কারণে এখন সমস্ত মানুষ, সবাই আমরা ভোক্তা, সবাই উপকৃত। খামারি এবং যারা সাধারণ যারা ভোক্তা আছে সবাই উপকৃত, কারণ তারা এখন স্বাস্থ্যসম্মত সুস্বাদু মুরগির মাংস পাইতেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।